মাত্র 10 টাকায় ইলিশ বিক্রি করবেন এবং এই ঘোষণাটা তিনি আবার মাইকেও করেছেন। আর এর ফলাফল এত পরিমাণে জনগণ এসেছে, যে কারণে ইলিশ দিতে ব্যর্থ হওয়ার কারণে সেই ব্যক্তিরা রীতিমতো গণধোলায় শিকার হয়েছিলেন। হ্যাঁ, আমি বাংলাদেশের একটি চলমান একটা পরিস্থিতিকে নেই আজকে আমি কথা বলবো। এটাকে দেখে হয়তো আপনি হাসতে পারেন, কিন্তু এটার পেছনে যে ভয়াবহ এবং নির্লজ্জ একটা মনোভাব আমাদের ভিতর, বাঙালির ভিতর রয়েছে, সেটা আপনারা স্পষ্ট দেখতে পাবেন। হ্যাঁ, আমি ঘটনা শুরু করতেছি সেই এলাকাকে কেন্দ্র করে, যেখানকার একজন ব্যক্তি, তার নাম হলো রায়হান। তিনি গরিবদের কথা চিন্তা করে সেখানে মাত্র 10 টাকাতে ইলিশ বিক্রি করতে চেয়েছিলেন। ইলিশ সাইজটা বেশ বড়সড় এবং সেটা মাইকিং করে ঘোষণা করে পর্যন্ত বিক্রি করার একটা প্ল্যান নেন। যে কথা সেই কাজ। পরের দিনে তিনি ঠিকই অনেকগুলো ইলিশ একসাথে নিয়ে আসেন। জনগণও বেশ অনেক জনগণ একদম ভরে যায় আর কি। দুঃখের ব্যাপার যেটা হয়েছে যে ইলিশের চাহিদার চাইতেও মানুষের চাহিদা হয়ে গেছে বেশি। আর ফলাফল অনেক মানুষ যারা কিনা ইলিশ পায় নাই। আর এরই কারণে রীতিমতো যিনি ইলিশটা বিতরণ করছিলেন তাকে গণধোলাই দিতে চেয়েছিলেন, এরকম একটা অবস্থা। আপনি একটা জিনিস চিন্তা করছেন, মানে শুধুমাত্র তার ভাগ্যের জিনিস সে নিজে পায় নাই, এই জন্যে এই অপরাধে একজন ব্যক্তিকে গণধোলাই পর্যন্ত দিতে চেয়েছিলেন। এমনকি আমরা দেখতে পেয়েছি যে ভিডিওতে দেখা গিয়েছে যে সেই গাড়িকে সে পর্যন্ত আটক পর্যন্ত করেছিলেন, কেন তারা ইলিশ পেল না। এবং ক্ষুব্ধ জনগণ এটাও বলতেছে যে ইলিশ যখন দিতেই পারবে না তাহলে আমাদেরকে কেন ডাকা হয়েছে। আসলে আমাদের নেতা মন্ত্রীদের আমরা কি দোষ দেবো? আসলে আমাদের ভিতরেই তো দোষ, আমরা তো কখনো সোজা হয় নাই। আমরা শুধু আমার নিজের স্বার্থটাই বুঝি। তেমনই ওই নেতা মন্ত্রী যারা ওই প্রধানমন্ত্রী পদে গিয়ে বসে, তারা ওই একই, ওই নিজের স্বার্থটাই বোঝে। মানে নেতা যেমন, মন্ত্রী যেমন, এই আম জনতাও তেমন। আসলে তাদের এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন স্পেশালভাবে শুধুমাত্র ধাওয়াও করে আমরা নেতা মন্ত্রীকে যে দোষ দিয়ে যাব, এটা বেশ মূর্খতায় হয়ে যাবে। আসলে আমরা বাংলাদেশের মানুষটাই ঠিক নাই। শুধুমাত্র একজন ব্যক্তি স্বতন্ত্র প্রার্থীতে দাঁড়াবে সে কারণে আর কি প্রচারণার জন্য তিনি ইলিশ বিতরণের একটা উদ্যোগ নেয়। আর এর ফলাফল হিসেবে এমন একটা ঘটনা ঘটে গেল, হয়তোবা বিশ্বের কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটছে কিনা সন্দেহ। কিন্তু এই ভিডিওটা থেকে অন্তত আমাদের যে নিচু মানের যে একটা মানসিকতা, সেটা একদম প্রকাশ পেয়ে গেছে। শুধুমাত্র খাবার পায়নি, মাছটা পায়নি, সেই কারণে তাদের উগ্র কথাবার্তাগুলো এতটাই জঘন্য পরিমাণে ছিল। আপনারা সেই ভিডিওগুলো যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন না, এতটাই তাদের মন মানসিকতা এতটাই নিচু মানের। ওই যে মাঝে মধ্যে আমি এমপি মন্ত্রীদের অনেক নিয়ে কথা বলি, আসলে আমরা তো নিজেরাই ঠিক নাই, এমপি মন্ত্রীদের নিয়ে কি আর কথা বলবো? আমাদের নিজেরই তো লজ্জা নাই, আমরা নিজেরাই তো ঠিক নাই। এমপি মন্ত্রীদের আপনারা কি ঠিক করবেন? আপনি কাউকে ভোট দেওয়ার আগে তার আগে আপনাদেরকে খাওয়াতে হবে, এটা করতে হবে বলে রাখি। তিনি একজন স্বতন্ত্র প্রার্থীতে দাঁড়াতে চেয়েছিলেন বা তিনি দাঁড়াবেন, যে কারণে এই আয়োজনটা তিনি করেছিলেন। কিন্তু দুঃখের ব্যাপার, এই আয়োজনটা তার বিফলে গেছে, এমনকি সেখান থেকে তিনি পালাতে পর্যন্ত বাধ্য হয়েছেন। তো এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাদের নেতা মন্ত্রীরা কিভাবে ঠিক থাকবে? কিভাবে? আপনাদের বলে রাখি, নেতা মন্ত্রীদের ঠিক রাখার জন্য সবার আগে আপনাদের ঠিক হতে হবে, এই আম জনতাকে। এই যে খাওয়ার ট্যাগিং থেকে বের হয়ে আসতে হবে।